নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি লাউ ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে সহজ পদ্ধতিতে টেস্টি লাউ ডাল তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। চলো দেখে নাও লাউ ডাল বানানোর জন্য আমি এখানে কি কি ব্যবহার করছি। লাউ আর আলু আগেই কেটে নিয়েছি। লাউ আলু আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটেছি, তোমরা চাইলে একটু বড় বড় কাটতে পারো। আর আলুগুলোকেও ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি। আর এই দিকের বাটিতে আমি নিয়েছি অর্ধেক কাপ মুসুর ডাল, সঙ্গে অর্ধেক কাপ মুগ ডাল, দুটোই কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা ডাল এর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারো। দশ মিনিট পরে ঢাকা খুলে দেখবে ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে লাউ আর আলু দিয়ে দেবে। লাউ আর আলু দেওয়ার পর একটু জল দিয়ে নেবে যাতে করে লাউ আর আলুটা সেই জলের মধ্যে ফুটে সেদ্ধ হতে পারে। বাকি যে ডালটা রয়েছে সেটাও কিন্তু এই লাউ আর আলুর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে নেব। আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট সেদ্ধ করে নেব, তাহলে আলু আর লাউ সেদ্ধ হয়ে যাবে। লাউ সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে ফোড়ন দিয়ে দেব। এখন তেলের মধ্যে অর্ধেক চামচের কম 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব অর্ধেক চামচের কম জিরা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদার পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যাতে করে আদা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এখানে শুধু আমি আদার পেস্ট দিচ্ছি। তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজও ব্যবহার করতে পারো। আদা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি তেলের মধ্যে অল্প 1 চিমটে নুনও দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে অবশ্যই কিন্তু ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আজকে লাউ ডাল। নামানোর আগে গ্রেভিটা তোমরা নিজেদের সুবিধা মতো রেখো। আমি এটাকে ভাত দিয়ে খাবো, তাই এটাকে পাতলা রেখেছি। যদি তোমরা রুটি দিয়ে খেতে চাও তো অবশ্যই একটু ঝোলটাকে মেরে নিও, তাহলে রুটি দিয়ে খেতে সুবিধা হবে। আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।